हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मस्तकी पाठशाला वेरी लार्न इंग्लिश बेटर थ्रू बेंगली, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিভিয়াস ইয়ার্স এর আমরা কোয়েশ্চন আলোচনা করছি। আজকে 2013 এ যে কোয়েশ্চনগুলো এসেছিল ডব্লিউবি, আজকে 2013 এ যে প্রশ্নগুলো এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষাতে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তাহলে শুরু করছি আজকের লেসন। First question ছিল, he had to repent dash what he had done. He had to repent মানে হচ্ছে অনুতাপ করা, অনুশোচনা করা, dash what he had done, সে যা করেছে, সে যে কাজটা করেছে তার জন্য তাকে রিপেন্ট করতে হবে। এখানে রিপেন্টের পরে আমরা ইউজুয়ালি অফ বসাবো। হি হ্যাড টু রিপেন্ট অফ হোয়াট হি হ্যাড ডান। তোমাদের সহজে মনে হতে পারে রিপেন্ট ফর, কিন্তু রিপেন্ট ফর কিন্তু এখানে হবে না, রিপেন্ট অফ হবে সঠিক অপশন। Question number 2, she is so dash that she easily catches cold. সে এতটাই বেশি কেমন, তার একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, that she easily catches cold, তার এত সহজে ঠান্ডা লেগে যায়। তার এত সহজে ঠান্ডা লেগে যায় কারণ সে হচ্ছে she is so sensitive. সেনজিটিভ মানে প্রচণ্ডভাবেই বলতে পারো তার যে শরীর সেটা কিন্তু সেনজিটিভ এবং সেটা সহজেই ঠান্ডা লেগে যায়। সো আমরা এখানে সেনজিটিভ বলবো। দেখো সেন্সিবল মানে হচ্ছে তুমি বলতে পারো যে কারো যে ইমোশনের দিক থেকে সে খুব সেন্সিবল, সহজে সবার কথা বুঝতে পারে, সবার মানে কথাতে অল্পেতেই তার খুব দুঃখ অভিমান হয়, অল্পেতেই সে খুব ভেঙে পড়ে, এরকম তখন আমরা সেন্সিবল বলে থাকি। সেটা আমরা যদি ইমোশনালি কথাগুলো বলি সেন্সিবল। সিনসিয়ার মানে যথেষ্টভাবে আন্তরিক, যথেষ্টভাবে সে মন দিয়ে কোনো কাজ করে, খুব সিনসিয়ারলি কোনো কাজ করে। সোবার মানে খুব শান্ত, সোবার, এবং ইউজুয়ালি যখন কেউ মদ না খাচ্ছে, ড্রিঙ্ক না করে, তখন তাকে আমরা সোবার কন্ডিশন বলে থাকি, সোবার স্টেট বলে থাকি। এই সেন্টেন্সে সেনজিটিভ হবে সঠিক অপশন, কারণ সেনজিটিভ বোঝাচ্ছে এখানে তার একটা শারীরিক যে সেনজিটিভনেসের কথা বলছে, যে খুব সহজেই তার ঠান্ডা লেগে যায়। ঠিক আছে, যেমন ধরো দাঁত যদি বলি আমরা সেনজিটিভ, মানে দাঁত সেনজিটিভ হচ্ছে ঠান্ডা জলে, যাতে ঠান্ডা জল খেলেই সহজে দাঁতে প্রচন্ড ঠান্ডা লাগে এবং দাঁতে ব্যথা শুরু করে যায়, তখন দাঁতকে আমরা সেনজিটিভ বলবো। ওকে, সেনজিটিভ টু কোল্ড ওয়াটার বলবো। সেই জন্য আমরা এখানে বলতে পারি শি ইজ সো সেনজিটিভ দ্যাট শি ইজিলি ক্যাচেস কোল্ড। ওকে, কোয়েশ্চন নাম্বার 3, অপোজিট অফ অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টের অপোজিট, অ্যাকসেপ্ট করা মানে হচ্ছে গ্রহণ করা, অ্যাকসেপ্টের অপোজিট হচ্ছে রিজেক্ট করা মানে বাদ দিয়ে দেওয়া, রিজেক্ট করা মানে বাদ দিয়ে দেওয়া। কনসিডার করা মানে হচ্ছে বিবেচনা করে দেখা, নোটেড মানে হচ্ছে লক্ষ্য করা, ফলোড মানে হচ্ছে কাউকে অনুসরণ করা। সো এই তিনটে কোনোটাই হচ্ছে না। অ্যাকসেপ্ট করা মানে গ্রহণ করা, রিজেক্ট করা মানে বাদ দিয়ে দেওয়া। কোয়েশ্চন নাম্বার 4, ইনএডিবল। ইনএডিবলের মানে লিখতে বলেছে। ইনএডিবল, এডিবল মানে হচ্ছে যেটা খাওয়া যায়, এডিবল মানে যেটা খাওয়া যায়, ইনএডিবল মানে যেটা খাওয়া যায় না, যেটা খাওয়া যায় না। বলছে পলিউটেড মানে দূষিত, তারপর তুমি মতো ইটেবল যেটা খাওয়া যেতে পারে, ভিশিয়েটেড যেটা একদমই দূষিত বলতে পারো, খাওয়া যাবে না। এখানে যেটা অপশন সেটা হচ্ছে আনফিট ফর হিউম্যান কনজাম্পশন। আনফিট ফর হিউম্যান কনজাম্পশন মানে হিউম্যান কনজাম্পশন মানে হচ্ছে খাওয়া, গ্রহণ করা। সো মানুষের খাবারের জন্য আনফিট, উপযুক্ত। এই পলিউটেড, ভিশিয়েটেড এগুলো হচ্ছে কারণ, খাবারটা কেন খাওয়া যাবে না, কারণ সেটা পলিউটেড খাবার, সেটা ভিশিয়েটেড খাবার। সুতরাং আমরা বলতে পারি আসল বিষয়টা হচ্ছে আনফিট ফর হিউম্যান কনজাম্পশন, যেটা খাওয়া যায় না। সো ইনএডিবল মানে হচ্ছে যে খাবারগুলো মানুষ খেতে পারবে না, ইনএডিবল তাকে বলা হয়ে থাকে। কোয়েশ্চন নাম্বার 5, দি প্রাইসেস আর গোয়িং আপ বাই লিপস অ্যান্ড বাউন্ডস। প্রাইসেস দাম, জিনিসপত্রের মূল্য বাড়ছে কেমন ভাবে, বাই লিপস অ্যান্ড বাউন্ডস লাফালাফি করছে। লিপস অ্যান্ড বাউন্ডস মানে তুমি বলতে পারো র্যাপিডলি, প্রচন্ড তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে এই দামগুলো বাড়ছে, র্যাপিডলি। ওকে, প্রচন্ডভাবে কুইকলি দামগুলো বাড়ছে। ইরেগুলারলি মানে তুমি বলতে পারো যে কোনো রকম যেটা রেগুলার হচ্ছে না। গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে। সিস্টেম্যাটিক্যালি মানে একটার পর একটা সিস্টেম মেনটেন করে চলছে। সো লিপস অ্যান্ড বাউন্ডস মানে র্যাপিডলি, প্রচন্ড তাড়াতাড়ি ভাবে। Question number 6, he chose the path of religion of his own accord. own accord এর বদলে যে শব্দটা এখানে পারফেক্টলি বসবে সেটা তোমায় বসাতে হবে। বলছি he chose the path of religion, সে ধর্মের পথ বেছেছিল of his own accord। own মানে কি নিজের, own মানে নিজের, own accord মানে নিজের ইচ্ছে অনুযায়ী, তাহলে সেটাই বোঝাচ্ছে। এখানে বলছে ফোর্সিবলি জোর করে, হেল্পলেসলি অসহায়ভাবে, হাফ হার্টেডলি মানে অর্ধেক ইচ্ছে আছে অর্ধেক ইচ্ছে নেই, জোর করে মোটামুটি নিয়েছে।
তেমনটা কিন্তু নয়, কারণ এখানে হচ্ছে ওন অ্যাকর্ড, নিজের ইচ্ছে মতো। সো উইলিংলি হবে সঠিক অপশন। উইলিংলি মানে হচ্ছে ইচ্ছে করে, নিজের ইচ্ছে, নিজের মনের ইচ্ছেতেই সে ধর্ম চুজ করেছে। সো ওন অ্যাকর্ড মানে হবে উইলিংলি। কোয়েশ্চেন নাম্বার 7, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, যে কিনা মানব জাতিকে ঘৃণা করে, ম্যানকাইন্ড মানব জাতিকে ঘৃণা করে। ফিলান্থ্রপিস্ট, মিসান্থ্রপিস্ট, ক্যানিবল, টেররিস্ট। টেররিস্ট মানে হচ্ছে আতঙ্কবাদী, এটা হবে না। ক্যানিবলস মানে হচ্ছে যে বড় বড় জাতি যে মানুষ খায় তাদেরকে আমরা ক্যানিবলস বলে থাকি, মানুষ খেকো ক্যানিবলস বলে থাকি। এখানে দুটো শব্দ আছে, মিসান্থ্রপিস্ট অ্যান্ড ফিলান্থ্রপিস্ট। দেখো থ্রপ, অ্যানথ্রপ, অ্যানথ্রপ মানে হচ্ছে ম্যানকাইন্ড, মানুষ জাতিকে বোঝায়, অ্যানথ্রপ। ওকে, এখন ফিলা হচ্ছে কি, মানুষের যেটা ভালো চায়, মানুষের গুড চায়, যে মানুষকে ভালোবাসে, তখন তাকে ফিলা বলি। কিন্তু মিজন মানে হচ্ছে যেটা তুমি নেগেটিভলি ধরবে, হেট করা হিসেবে ধরবে। সো মিজেনথ্রপিস্ট মানে যে কিনা মানব জাতিকে ঘৃণা করে, হু হেটস ম্যানকাইন্ড। এখানে অ্যানথ্রপ মানে হচ্ছে ম্যানকাইন্ড, আর মিজন মানে হচ্ছে ঘৃণা করা। সো মিজেনথ্রপিস্ট, এটা প্রচন্ড কমন একটা কোয়েশ্চেন, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাতে কখনো না কখনো এই মিজেনথ্রপিস্ট, ফিলান্থ্রপিস্ট এই শব্দগুলো আমরা পেয়ে থাকি। সো কোয়েশ্চেন নাম্বার 7 এর সঠিক অপশন হবে অপশন নাম্বার বি। নেক্সট কোয়েশ্চেন, দ্য কার ড্যাশ সাডেনলি, গাড়িটা হঠাৎ করেই, গাড়িটা হঠাৎ করে কি হলো, গাড়িটা হঠাৎ করেই কি হলো। এখানে বলছে ব্রোক অফ, ব্রোক অফ মানে বন্ধ হয়ে যাওয়া, ব্রোক অফ বন্ধ হয়ে গেল, ব্রোক ডাউন ভেঙে গেল, ব্রোক আউট, ব্রোক আউট মানে যে প্রাদুর্ভাব ঘটা, যেমন ধরো এখন বলতে পারি করোনা প্রাদুর্ভাব ঘটেছে, সো করোনা ব্রোক আউট করেছে। ব্রোক আপ, ব্রোক আপ মানে তুমি বলতে পারো যে কোনো কিছু শেষ হওয়া। এখানে আমার যেটা মনে হচ্ছে ব্রোক ডাউনটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, যে গাড়িটা হঠাৎ করে ভেঙে গেল, গাড়িটা হঠাৎ করে ভেঙে গেল। সো ব্রোক ডাউন, ইউজুয়ালি ব্রোক ডাউনটা আমরা যখন কেউ ইমোশনালি, মানে ইমোশনের দ্বারা কেউ ভেঙে পড়ছে বা প্রচণ্ডভাবে কান্নায় ভেঙে পড়ছে, ঠিক আছে, খুব মুষড়ে পড়ছে, তখন আমরা তাকে ব্রোক ডাউন বলতে পারি। কিন্তু যখন গাড়িটা ভেঙে যায় তখন, বা গাড়িটা খারাপ হয়ে যায়, তখনও কিন্তু আমরা ব্রোক ডাউনটা ইউজ করে থাকি। সো নাম্বার 8 এর সঠিক অপশন হবে ব্রোক ডাউন, দ্য কার ব্রোক ডাউন সাডেনলি। Question number 9, why did you not spoken to me earlier? Why did you not spoken to me earlier? এখানে একটা ভুল আছে, সেন্টেন্সটাকে কারেক্ট করে লিখতে বলেছে। দেখো তোমাদের আগেও আমি বলেছি, যখন ডিড রয়েছে সেন্টেন্সে, ডিড রয়েছে মানে সেটা পাস্ট টেন্স অলরেডি হয়ে গেছে। সুতরাং তোমরা যখন তারপরে মেইন ভার্বটা লিখবে সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সে লিখবে, কারণ এটা একবার পাস্ট টেন্স বলে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু আর পাস্ট টেন্স কিংবা পাস্ট পারফেক্ট টেন্স কোনো ফর্মই এখানে বসবে না, এটা কিন্তু বসবে প্রেজেন্ট ফর্ম বসবে, এটা প্রেজেন্ট ফর্ম বসবে। যখন আমি ডিড, যেমন ধরো আমরা নেগেটিভ সেন্টেন্স করছি, নেগেটিভ সেন্টেন্সে আমরা ডিড বসাতে হয়, ডিড নট, এটা করতে পারি নেগেটিভ সেন্টেন্সে। এবং ডিড নট যখন বলবো তখন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, এটা সবসময় মনে রাখবে। যেহেতু ডিড একবার পাস্ট টেন্স বলে দিয়েছি, তাই জন্য তারপরে কিন্তু আর পাস্ট টেন্স বসাবো না, আমরা তখন প্রেজেন্ট টেন্স বসাবো। সুতরাং এখানে প্রেজেন্ট টেন্সে কি হবে, স্পিক হবে। প্রেজেন্ট টেন্সে যেটা স্পোকেন আছে সেটা হবে স্পিক, সো ডিড নট স্পিক হবে। ওকে, সো তুমি বলতে পারো যে ওয়াই ডিড ইউ, এখানে নট আছে, সো ওয়াই ডিড ইউ নট স্পিক, এটা হবে সঠিক অপশন, অপশন নাম্বার সি হবে সঠিক অপশন। ওকে, দেখো অপশন নাম্বার এতে আছে ডিড নট, স্পোক আছে পাস্ট টেন্স আছে, এটা হবে না। অপশন নাম্বার বিতেও স্পোক আছে পাস্ট টেন্স, এটা হবে না। অপশন নাম্বার ডিতে আছে ওয়্যার ইউ নট স্পোকেন, এটা হবে না, কারণ এখানে ডিড ছিল আমাদের হেল্পিং ভার্ব, ওয়্যার ছিল না। তো আমরা অপশন নাম্বার সিটাকে চুজ করব, কারণ ডিড ইউ নট তারপরে স্পিক প্রেজেন্ট ফর্ম আছে। Question number 10, since we are living in Bombay, we are unwilling to move to another city. যেহেতু আমরা বম্বেতে বসবাস করছি সেহেতু আমরা অন্য শহরে যাব না, ঠিক আছে। এখানে সিন্সটাকে তুমি কনজাংশন হিসাবে ইউজ করতে পারো, সিন্স কিংবা অ্যাজ কারণ হিসাবে দেখানো হচ্ছে। এখন সিন্স যখন আমরা বসাচ্ছি তখন এখানে আমরা যখন অনেক দিন ধরে এখানে বসবাস করছি বোঝাচ্ছি, তখন আমরা সিন্স উই হ্যাভ বিন লিভিং এটা বলতে পারি, উই হ্যাভ বিন লিভিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো সিন্স উই হ্যাভ বিন লিভিং ইন বম্বে, যেহেতু আমরা বম্বেতে অনেকদিন ধরে রয়েছি, উই আর আনউইলিং টু মুভ টু অ্যানাদার সিটি, অন্য সিটিতে আমরা যেতে রাজি নই। তো সিন্স উই হ্যাভ বিন লিভিংটাই হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 11, হি ওয়াজ অ্যাডভাইসড টু অ্যাবস্টেইন ড্যাশ অল অ্যালকোহলিক ড্রিঙ্কস। তাকে অ্যাডভাইস করা হয়েছিল, তাকে উপদেশ দেওয়া হয়েছিল টু অ্যাবস্টেইন দূরে থাকতে, অ্যাবস্টেইন দূরে থাকতে বা বিরত থাকতে। এখন দূরে থাকতে বা বিরত থাকতে মানে কি, কোনো কিছু থেকে দূরে থাকতে বলা হয়, কোনো কিছু থেকে বিরত থাকতে বলা হয়। এই যে থেকে, এটা হচ্ছে ফ্রম হবে। সো হি ওয়াজ অ্যাডভাইসড টু অ্যাবস্টেইন ফ্রম অল অ্যালকোহলিক ড্রিঙ্কস, সমস্ত অ্যালকোহল থেকে তাকে দূরে থাকতে বলা হয়েছিল, অ্যাবস্টেইন ফ্রম হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 12,
কোয়েশ্চেন্স উইল বি আনসার্ড বাই এ ড্যাশ অফ এক্সপার্টস। কোয়েশ্চেনের আনসার দেওয়া হবে বাই এ ড্যাশ অফ এক্সপার্টস। এক্সপার্ট মানে সমস্ত বিশেষজ্ঞ, বিশেষজ্ঞদের একটা প্যানেল, বিশেষজ্ঞদের একটা দল থাকবে যে দলটা সমস্ত প্রশ্নের উত্তর দেবে। এখানে তুমি প্যানেল বলবে, প্যানেল অফ এক্সপার্টস। প্যানেল অফ এক্সপার্টস হচ্ছে বিশেষজ্ঞের দল। ব্যান্ড মানেও দল বোঝায়, কিন্তু ব্যান্ড কিন্তু এক্সপার্টের দলকে ব্যান্ড বলে না। বাঞ্চ মানেও একটা গোছা বোঝায়, বাঞ্চ অফ কিজ, বাঞ্চ অফ গ্রেপস বোঝায়। কিন্তু স্টাফ মানেও অনেক লোকজন একসাথে থাকে, তখন অফিসের সমস্ত স্টাফ বোঝায়। বাট প্যানেল অফ এক্সপার্ট হবে সঠিক অপশন, কারণ প্যানেল অফ এক্সপার্ট মানে একটা এক্সপার্টে একটা গ্রুপে আমরা দেখতে পাচ্ছি অনেকজন মানুষ সেখানে থাকে, হয়তো 10 জনের একটা গ্রুপ আছে, এক্সপার্ট গ্রুপ আছে, তখন আমরা 10 জনের প্যানেল বলে থাকি তাকে। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 13, no one can bear an unprovoked insult. no one can bear, কেউ সহ্য করতে পারে না, an unprovoked insult মানে কোনো কিছু সে করেনি, কোনো দোষ করেনি, তারপর তাকে ইনসাল্ট করা হচ্ছে, অপমান করা হচ্ছে, এই অযাচিত যে ইনসাল্ট, ঠিক আছে, সেটা কেউ সহ্য করতে পারে না। এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে হবে। এখন যখন নো ওয়ান রয়েছে, কেউ সহ্য করতে পারে না অপমানটা, কেউ অপমান সহ্য করতে পারে না, এটাকে যখন কোয়েশ্চেন করব তখন আমরা কিভাবে বলবো? তখন আমরা এভাবে বলবো যে এরকম অপমান কে সহ্য করতে পারে, মানে কেউ সহ্য করতে পারে না, এটা যখন কোয়েশ্চেন করব, কিন্তু তোমার মানেটা চেঞ্জ করা যাবে না, তখন তার উল্টোটা কি হতে পারে যে কেউ কি সহ্য করতে পারে, তাই তো, মানে কে সহ্য করতে পারে, এরকম ভাবে তোমায় বলতে হবে। তখন প্রথম অপশনে আছে এভরিওয়ান ক্যান বেয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, প্রত্যেকেই এই ইনসাল্টটা সহ্য করতে পারে, অপমান সহ্য করতে পারে। প্রথম কথা, এটা তো কোনো কোয়েশ্চেন হিসাবে রাখা হয়নি, সুতরাং এইটা হবে না। কোয়েশ্চেন নাম্বার বি, ক্যান ইউ বেয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, তুমি কি আনপ্রোভোকড ইনসাল্ট সহ্য করতে পারো? এখানে প্রশ্ন করছে আমি পারি কি পারি না, এটাও কিন্তু হবে না, কারণ মানেটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের সেন্টেন্সের মানে ছিল যে আনপ্রোভোকড ইনসাল্ট কেউ সহ্য করতে পারে না। ঠিক আছে। অপশন নাম্বার ডিতে আছে উড ইউ বেয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, তুমি কি আনপ্রোভোকড ইনসাল্ট সহ্য করবে? এটাও কিন্তু হবে না, কারণ আমাকে প্রশ্ন করছে আমি সহ্য করব কি করব না। দেখো এই যে প্রশ্নগুলো হয়, যেমন ধরো আমি বললাম প্রত্যেকে নিজের দেশকে ভালোবাসে, এভরিওয়ান লাভস হিজ কান্ট্রি, এভরিওয়ান লাভস হিজ কান্ট্রি, প্রত্যেকে তার নিজের দেশকে ভালোবাসে। এখন যখন এটাকে প্রশ্ন করব, তার মানে তোমাকে তখন প্রশ্ন করতে হবে কে না নিজের দেশকে ভালোবাসে, হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি, কে না নিজের দেশকে ভালোবাসে, তার মানে কি, তার মানে প্রত্যেকে নিজের দেশকে ভালোবাসে। এই যে কোয়েশ্চেনগুলো করা হয়, এটা অ্যাকচুয়ালি কিন্তু কোয়েশ্চেন করা হয় না, এটা বিষয়টাকে আরো জোর দেওয়ার জন্য বলা হয়। তোমার ফর্মটা হয়তো কোয়েশ্চেন হয়, কিন্তু বিষয়টাকে আরো জোর দেওয়ার জন্য, স্ট্রেস দেওয়ার জন্য এই কোয়েশ্চেনগুলো করা হয়। যেমন বলা হচ্ছে যে হু ক্যান বেয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, কে এইরকম আনপ্রোভোকড ইনসাল্ট সহ্য করতে পারে, তার মানে কেউ পারে না। সুতরাং অপশন নাম্বার সি হবে সঠিক অপশন। হু ক্যান বেয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, আনপ্রোভোকড ইনসাল্ট কে সহ্য করতে পারে, তার মানে কেউ আনপ্রোভোকড ইনসাল্ট সহ্য করতে পারে না। কোয়েশ্চেন নাম্বার 14, হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ আ ডিয়ার, অ্যাজ তারপরে আমাদের একটা অ্যাডজেক্টিভ আছে, তারপরে আবার অ্যাজ আছে, এটা আমাদের পজিটিভ ডিগ্রিতে আছে। ওকে, হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ আ ডিয়ার, সে একটা হরিণের মতো দৌড়য়। ওকে, সে একটা হরিণের মতো দৌড়ায়, মানে হরিণটা যেরকম ভাবে দৌড়ায় সেও সেরকম ভাবে দৌড়ায়, মানে দুজনে কিন্তু সমান সমান ভাবে দৌড়ায়। হরিণটা যেরকম ভাবে দৌড়ায় সেও কিন্তু সেরকম ভাবে দৌড়ায়, দুজনের মধ্যে একটা সমান সমান তুলনা করা হয়েছে। এবার এটাকে বলা আছে কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করতে। কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করতে হয় কিভাবে? আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি কিভাবে বসাবো। এই যে ফার্স্ট রয়েছে, এই ফার্স্ট যে অ্যাডজেক্টিভ রয়েছে, সেই অ্যাডজেক্টিভে কম্পারেটিভ ডিগ্রি লিখতে হবে প্রথমে। কিভাবে লিখবো? আমরা জানি পজিটিভ ডিগ্রির সাথে ই আর বসালে সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে যায় ফাস্টার, এবং তারপরে একটা দ্যান বসবে, ফাস্টার দ্যান বসবে, ফাস্টার দ্যান বসবে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির পরে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দ্যান বসাই। ওকে, সো ফাস্টার দ্যান এটা কিন্তু আমার সেন্টেন্সে থাকতে হবে, তাহলে সেটা কম্পারেটিভ ডিগ্রি হবে। এবার কি বলা হচ্ছে? বলা হচ্ছে দেখো অপশন নাম্বার এতে, হি রানস ফাস্টার দ্যান আ ডিয়ার, সে কি করে একটা হরিণের থেকে জোরে দৌড়ায়। হি রানস ফাস্টার, জোরে দৌড়ায়, কিসের থেকে? দ্যান আ ডিয়ার, একটা হরিণের থেকে জোরে দৌড়ায়। এখানে কিন্তু মানেটা চেঞ্জ হয়ে গেল, মানেটা বলা হয়েছিল সে হরিণের মতোই দৌড়ায়, এখানে কিন্তু বলা হল হরিণের থেকে জোরে দৌড়ায়, তাহলে কিন্তু মানেটা ভুল হয়ে গেল। ঠিক আছে, তারপরে বলছে অপশন নাম্বার সিতে, আ ডিয়ার ক্যান রান ফাস্টার দ্যান হি ক্যান, একটা হরিণ জোরে দৌড়ায় তার থেকে, এখানেও কিন্তু মানেটা চেঞ্জ হয়ে গেল। এখানে সেন্টেন্স যেটা দেওয়া ছিল পজিটিভ ডিগ্রিতে, সেখানে কিন্তু বলা হচ্ছে সে হরিণের মতো দৌড়ায়,
হরিণটা যত জোরে দৌড়য় সেও তত জোরে দৌড়য়। এখানে কিন্তু কেউ কম কেউ বেশি কথা বলা হচ্ছে না, কিন্তু অপশন নাম্বার এ এবং অপশন নাম্বার সিতে বলা হচ্ছে যে একবার সে জোরে দৌড়চ্ছে একবার হরিণটা জোরে দৌড়চ্ছে, সেটা কিন্তু নয়। এখানে দুজনের মধ্যে কেউই জোরে দৌড়চ্ছে না, দুজনের থেকে দুজনেই সমানভাবে দৌড়চ্ছে। সুতরাং তুমি বলতে পারো অপশন নাম্বার বি, আ ডিয়ার ক্যান নট রান ফাস্টার দ্যান হি ক্যান। আর ডিয়ার ক্যান নট রান ফাস্টার, একটা ডিয়ার বা হরিণ জোরে দৌড়তে পারে না তার থেকে, মানে একটা হরিণ তার থেকে জোরে দৌড়তে পারে না, মানে দুজনেই সমানভাবে দৌড়োয়। সো এইটা হবে সঠিক অপশন। যখন এরকমভাবে পজিটিভ দেওয়া থাকবে, পজিটিভ ডিগ্রিতে পজিটিভ সেন্টেন্স থাকবে, তখন সেটাকে যদি কম্পারেটিভ করতে বলে তখন তোমার নেগেটিভ সেন্টেন্স করে কম্পারেটিভ ডিগ্রি করতে হয়। তার মানে আর ডিয়ার ক্যানট রান ফাস্টার দ্যান হি ক্যান, সে যত জোরে দৌড়োয় তার থেকে জোরে ডিয়ারটা দৌড়তে পারে না। তার মানে তোমাকে যখন পজিটিভ ডিগ্রি দেওয়া হবে, ওকে, তখন সেটাকে কম্পারেটিভ করার সময় নট বসিয়ে করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 15, দ্য সান রোজ দ্য ফগ ডিসপার্সড। দ্য সান রোজ, সূর্য উঠেছিল, দ্য ফগ ডিসপার্সড মানে কুয়াশা সরে গেল, কুয়াশাগুলো মিলিয়ে গেল, ডিসপার্সড হয়ে গেল, ছড়িয়ে গেল কুয়াশাগুলো মিলিয়ে গেল। এই সেন্টেন্স দুটো দেওয়া আছে, এটাকে কি বলেছে, তোমাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। ভেরি গুড, একটা সিম্পল সেন্টেন্স যেখানে কোনো রকম ক্লজ থাকছে না। অপশন নাম্বার এতে রয়েছে দেখো, ওয়েন দ্য সান রোজ দ্য ফগ ডিসপার্সড, যখন সূর্য ওঠে ফগগুলো চলে যায়। এখানে হোয়েন বসানো হয়েছে এবং হোয়েন থেকে দ্য সানরাইজ একটা কিন্তু ক্লজ তৈরি করা হলো, সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করা হলো। এটা তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, এটা হবে না। কোয়েশ্চেন নাম্বার সি, দেখো দ্য ফগ ডিসপার্সড ওয়েন দ্য সানরাইজ, আবার এখানে হোয়েন বসানো হয়েছে, হোয়েন থেকে একটা আমাদের ক্লজ তৈরি করা হয়েছে, এটাও কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। অ্যাজ দ্য সান রোজ দ্য ফগ ডিসপার্সড, এই অ্যাজ থেকে আবার একটা ক্লজ তৈরি করা হলো এবং এটাও কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। তাহলে অপশন নাম্বার বি আমাদের সঠিক পড়ে রইল হাতে। দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসপার্সড, সূর্যটা ওঠার পরে। দেখো হ্যাভিং রাইজেন, এখানে হ্যাভিং আছে, হ্যাভিং এর পরে তুমি কি করছো, ভার্বের থার্ড ফর্ম বসাচ্ছ, হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্ম রাইজেন বসানো হয়েছে। তার মানে কি করা হচ্ছে, সূর্যটা ওঠার পরে, কোনো একটা কাজ করার পরে। সো দ্য সান হ্যাভিং রাইজেন, সূর্যটা ওঠার পরে দ্য ফগ ডিসপার্সড, এটা হবে সঠিক অপশন। তোমাকে এখানে একটা হ্যাভ ভার্ব নিয়ে এসে হ্যাভিং করতে হবে এবং তারপর ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, কারণ এটার মানে হচ্ছে সূর্যটা ওঠার পরে ফগটা ডিসপার্সড হয়ে গেল। তাহলে সূর্যটা ওঠার পরে যখন বলা হচ্ছে দ্য সান হ্যাভিং রাইজেন হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 16, দ্য বয় সেড টু হিজ মাদার ওয়্যার আর ইউ গোয়িং, ছেলেটি তার মাকে বলল তুমি কোথায় যাচ্ছ। ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। এবার ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে এবং একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে। যখন কোয়েশ্চেন মার্ক থাকে ন্যারেশন চেঞ্জ, তখন সেটাকে আমরা কি বলি, আস্কড বলি, তাই তো। এখানে প্রথম নাম্বারে দেখো সেড টু আছে, সুতরাং এটা ভুল অপশন হয়ে গেল প্রথমেই, ওকে। এরপরে আস্কড আছে, আস্কডের পরে আমরা জানি এই সেড টুর বদলে কিন্তু আস্কড বসে, সেড টুর বদলে আস্কড বসে, আস্কডের পরে কিন্তু টু বসবে না, সুতরাং অপশন নাম্বার বিতে আস্কড টু আছে, এটাও কিন্তু সঠিক অপশন হবে না, ঠিক আছে। এরপরে বলছে দ্য বয় আস্কড, তারপরে কিন্তু তার মায়ের কথা বলেনি, হিজ মাদারকে পুরোপুরি কিন্তু এখান থেকে তুলে দিয়েছে এই অপশন থেকে, সুতরাং এখানে কিন্তু অপশনটা ভুল হয়ে গেল। আস্কডের পর একটা পার্সনের কথা উল্লেখ থাকা উচিত যাকে আমি জিজ্ঞেস করছি। সো দ্য বয় আস্কড হিজ মাদার, এখানে হিজ মাদারটা নেই, সুতরাং অপশন নাম্বার ডিটা ভুল হয়ে গেল। সো অটোমেটিক্যালি অপশন নাম্বার সি আমাদের হাতে পড়ে রইল, যেটা সঠিক অপশন হবে। একবার দেখে নিই কেন সঠিক অপশন। দ্য বয় সেড টুর বদলে আমরা আস্কড বসিয়েছি, তারপরে হিজ মাদার যেমন ছিল তেমন বসানো হয়েছে। এরপরে এখানে ওয়্যার আর ইউ গোয়িং, ওয়্যারটা দেখো WH কোয়েশ্চেন, WH কোয়েশ্চেন যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব তখন WH কোয়েশ্চেনটাই বসবে। সো ওয়্যারটা বসেছে, ভেরি গুড। এরপরে ইউ, সাবজেক্ট আছে ইউ, ইউ মানে কার কথা বলা হচ্ছে, ইউ মানে তার মায়ের কথা বলা হচ্ছে। ছেলেটি তার মাকে বললো তুমি কোথায় যাচ্ছ, তুমি মানে সে কাকে বোঝালো, তার মাকে বোঝালো। সো ইউ এর বদলে আমরা তার মায়ের কথা বলবো, আর তার মা মানে এখানে শি বলবো, যেহেতু তিনি মহিলা তাই জন্য এখানে শি বলা হচ্ছে, ওকে। সো দ্য বয় আস্কড হিজ মাদার ওয়্যার শি। এখানে আর ইউ গোয়িং, ইউ আর গোয়িং একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কিন্তু বাইরে পাস্ট টেন্স আছে, তাই ভেতরেও আমাকে পাস্ট টেন্স করতে হবে। ভেতরে আমাকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তার বদলে আমাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে হবে। তাহলে শি, শি এর পরে এখানে ওয়াজ বসবে এবং তারপরে ভার্বের সাথে আইএনজি যেমন ছিল তেমনটা বসবে। সো শি ওয়াজ গোয়িং। দ্য বয় আস্কড হিজ মাদার ওয়্যার শি ওয়াজ গোয়িং। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করলাম এবং সেভাবেই ন্যারেশন চেঞ্জ করা হলো।
কোয়েশ্চেন নাম্বার 17, আ বয় ওয়াজ ড্যাশ বাই আ মোটর কার। একটা ছেলে মোটর কারের দ্বারা কি হলো, একটা ছেলে মোটর কারের দ্বারা কি হতে পারে। এখানে রান ইনটু মানে তুমি হঠাৎ করে দেখা হয়ে যাওয়া, মানে ছেলেটা, দ্য বয় ওয়াজ রান ইনটু বাই আ মোটর কার, মানে ছেলেটাকে মোটর কারের দ্বারা দেখা করা হলো, এটা একদমই মানে হচ্ছে না। বলছে রান অ্যাট মানে অ্যাটাক করা হলো, দ্য বয় ওয়াজ অ্যাটাকড, দ্য বয় ওয়াজ রান অ্যাট বাই আ মোটর কার। এখন ছেলেটাকে কি করা হলো, মানে ছেলেটাকে মানে অ্যাটাক করা হলো মোটর কারের দ্বারা। মোটর কার তো অ্যাটাক করে না জেনে শুনে, সুতরাং আমরা কি বলতে পারি, মোটর কারের দ্বারা মানে সে চাপা পড়লো, তাই তো। দ্য বয় ওয়াজ রান ওভার, দ্য বয় ওয়াজ রান ওভার বাই আ মোটর কার। রান ওভার মানে হচ্ছে চাপা পড়ে যাওয়া, ওকে, গাড়িতে চাপা পড়া, তখন তাকে আমরা রান ওভার বলতে পারি। অনেক সময় রান ওভার মানে ওভারফ্লো বোঝায়, কোনো কিছু উপচে পড়ছে তখন তাই বোঝায়, বাট এক্ষেত্রে রান ওভার মানে হচ্ছে চাপা পড়া বোঝানো হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 18, ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স। ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, এটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। এখানে আমরা জানি ডু এরকম আছে, যখন সেন্টেন্স আছে ডু দ্য ওয়ার্ক, ওকে, যদি আমরা বলি ডু ইট, এটা যে ভয়েস চেঞ্জ হবে ডু ইট, আমরা কিভাবে বলবো, এটাকে আমরা লেট দিয়ে করব, লেট ইট বি ডান। আমরা এটাকে করব লেট ইট বি ডান, ডু ইটটাকে আমরা বলবো লেট ইট বি ডান। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা এইভাবে সাথে ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, কি হবে, লেট, তারপরে ইটের বদলে দ্য ওয়ার্ক হবে, বি হবে, ডান হবে, লেট দ্য ওয়ার্ক বি ডান অ্যাট ওয়ান্স, লেট দ্য ওয়ার্ক বি ডান অ্যাট ওয়ান্স, এটা হবে সঠিক অপশন। ডু ইট, এই সেন্টেন্সটাকে আমরা ভয়েস চেঞ্জ করবো কি করে, লেট দিয়ে করব, লেট ইট বি ডান, ওকে, লেট, তারপরে এই অবজেক্টটা সাবজেক্টের জায়গায় বসছে, তারপরে একটা বি আসবে এবং তারপরে ডু ভার্বের থার্ড ফর্ম বসবে, লেট ইট বি ডান। এখানেও একই রকম, ডু দ্য ওয়ার্ক, তাহলে লেট দিয়ে শুরু করব, দ্য ওয়ার্ক, এই অবজেক্টটা চলে আসলো সাবজেক্টের জায়গায়, লেট দ্য ওয়ার্ক, তারপর একটা বি বসবে, তারপর ডু ভার্বের থার্ড ফর্ম ডান বসবে, লেট দ্য ওয়ার্ক বি ডান অ্যাট ওয়ান্স হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 19, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। কোন সেন্টেন্সটা এখানে সঠিক। দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন কলকাতা, এখানে কোথাও ভুল কিছু নেই। হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানেও কোথাও ভুল নেই। এখানে ইউনিভার্সিটি, তোমাদের অনেকে মনে হতে পারে ইউ তো স্যার ভাওয়েল, তার আগে অ্যান বসানো উচিত, ভাওয়েলের আগে আমরা জানি অ্যান বসে না বন্ধুরা, কারণ এখানে ইউটা ওয়াইয়ের মতো উচ্চারণ হচ্ছে, ইউনিভার্সিটি, ইউটা ওয়াইয়ের মতো উচ্চারণ হচ্ছে, ওয়াইটা কনসোনেন্ট, সুতরাং তার আগে আমরা এ বসাবো, তার আগে আমরা অ্যান বসাবো না, সুতরাং এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। আর ইউনিভার্সিটি উইল বি এস্টাবলিশড অ্যাট আসানসোল, এটাও ঠিক আছে, এখানে প্যাসিভ ভয়েস করা হয়েছে, উইল বি এস্টাবলিশড, সুতরাং তিনটে সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে, কিন্তু ভুলটা কোথায়, বলছে কারেক্ট সেন্টেন্সটা কোথায়। এখানে দেখো কোনোটাই কিন্তু মানে কোনোটা সবকটাই কারেক্ট, এখানে কোনোটাই কিন্তু ভুল নয়, তাহলে অপশন নাম্বার ডি হবে সঠিক, যে এখানে কোনোটাই কারেক্ট নয়। কারণ প্রত্যেকটা সেন্টেন্সের শেষে দেখো কোথাও এখানে ফুল স্টপ দেওয়া নেই, প্রত্যেকটা সেন্টেন্সের শেষে কোথাও এখানে ফুল স্টপ দেওয়া নেই, এটা যদিও আমার খুব একটা বোকা বোকা মনে হচ্ছে, বাট এখানে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু সঠিক, সুতরাং তিনটে সেন্টেন্সে তো তুমি উত্তর দিতে পারবে না, তাই ডি তে নান অফ দ্য অ্যাবভ তুমি করতে পারো, কিংবা যে কোনো একটা সেন্টেন্সে দাগ দিলেই হতে পারে অপশন, কারণ প্রত্যেকটা সেন্টেন্সে এখানে কারেক্ট। কিন্তু যদি আমরা এখানে ধরি যে প্রত্যেকটা সেন্টেন্সের শেষে কোথাও ফুল স্টপ দেওয়া নেই, পাংচুয়েশনটা দেওয়া নেই, সেটা কিন্তু সেন্টেন্সটাকে কারেক্ট করে না, ইনকারেক্ট করে দেয়, সুতরাং অপশন নাম্বার ডি হবে সঠিক অপশন, যেখানে কোনো সেন্টেন্সই কারেক্ট নয়। কোয়েশ্চেন নাম্বার 20, মাই ব্রাদার ইজ ইয়াঙ্গার ড্যাশ মি, ইয়াঙ্গার, দেখো এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে আছে, ইয়াঙ্গার, তাই তো, ইয়াং সাথে ইয়ার যোগ করা আছে, ইয়াঙ্গার। আমি একটু আগে বলেছিলাম ইয়াঙ্গারের পরে কম্পারেটিভ ডিগ্রি পর আমরা দ্যান বসাই ইউজুয়ালি, কিন্তু বেশ কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোর পর আমরা দ্যান বসাই না, টু বসাই, যেমন ইয়াঙ্গার, ওকে, সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র, এগুলোর পর আমরা টু বসাবো, জুনিয়র টু, সুপিরিয়র টু, ইনফেরিয়র টু, ওকে, সুতরাং ইয়াঙ্গার টু মি হবে, মাই ব্রাদার ইজ ইয়াঙ্গার টু মি, ইয়াঙ্গারের পর এখানে দ্যান বসবে না। কোয়েশ্চেন নাম্বার 21, আই হু ড্যাশ ইউর সুপিরিয়র শুড বি রেসপেক্টেড, আমি যে কিনা তোমার সুপিরিয়র হই, তোমার উচ্চপদস্থ অধিকারী হই বা তোমার থেকে ওপরে কাজ করি, শুড বি রেসপেক্টেড, তাকে রেসপেক্ট দেওয়া উচিত। এখানে আই আছে, সাবজেক্ট আই, তাহলে আয়ের পরে কি বসে, আয়ের পরে অ্যাম বসে, সুতরাং আই হু অ্যাম ইউর সুপিরিয়র, এটা হবে সঠিক অপশন। আয়ের পরে যেহেতু অ্যাম বসে সেহেতু আমরা এখানে অ্যাম বসাচ্ছি, কারণ আইটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট ওয়াইজ এখানে ভার্বটা বসবে। কোয়েশ্চেন নাম্বার 22, মার্ডারার অফ ওয়ান্স ফাদার, কেউ কারোর বাবাকে খুন করে ফেলো, নিজের বাবাকে নিজে মার্ডার করে ফেলো, তখন তাকে কি বলা হয়, তখন তাকে বলা হয় তাকে প্যাট্রিসাইড, প্যাট্রি মানে হচ্ছে ফাদার, সো প্যাট্রিসাইড, ম্যাট্রিসাইড হচ্ছে মাদার, ম্যাট্রি মাদার, ওকে, ফ্যাট্রিসাইড মানে হচ্ছে ভাইকে খুন করা, ওকে, ফ্যাট্রিসাইড। হমিসাইড মানে তুমি বলতে পারো যে খুন করা হচ্ছে, মার্ডার করা হচ্ছে, তখন তাকে হমিসাইড করা বলা হচ্ছে, কাউকে খুন করা হচ্ছে, হমিসাইড করা হচ্ছে, বাট মার্ডারার অফ ওয়ান্স ফাদার, নিজের বাবাকে খুন করাকে তুমি প্যাট্রিসাইড বলতে পারো।
কোয়েশ্চেন নাম্বার 22, রামন ইজ দি বেটার ড্যাশ দ্য টু বয়েজ। রামন হচ্ছে বেটার, দ্য বেটার দ্য টু বয়েজ, দুটো ছেলের মধ্যে, দুটো ছেলের মধ্যে রমেন হচ্ছে সব থেকে ভালো। এখন দেখো তোমরা বেটার আছে মানে যেটা জানো কম্পারেটিভ ডিগ্রি, অনেকেই বেটারের পরে এখানে দ্যান বসিয়ে দেবে, কারণ বেটারের পরে দ্যান বসে, কম্পারেটিভ ডিগ্রি পরে দ্যান বসে আমরা জানি। কিন্তু বন্ধুরা এখানে দ্যান বসালে ভুল হবে, কারণ এখানে আগে একটা দা আছে, মানে বলতে চাওয়া হচ্ছে দুটো ছেলের মধ্যে ভালো সেটা হচ্ছে রমন, দুটো ছেলের মধ্যে ভালো সেটা রমন, এবং বেটারের আগে একটা দি আছে, তাহলে দি বেটার অফ দি টু বয়েজ, এই দুটো ছেলের মধ্যে রমেন ভালো, অফ দি টু বয়েজ। রমেন ইজ যদি শুধু বেটার থাকতো তখন আমরা দ্যান বসাতাম, কিন্তু যদি এখানে তার মানে কি বোঝাতো যে এই দুটো ছেলের থেকে রমেন ভালো, মানে তিনটে ছেলে আছে যার মধ্যে রমেন একজন, তার মানে এই দুটো ছেলের থেকে রমেন ভালো। এখানে কিন্তু তাই বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে দুটোই ছেলে আছে যার মধ্যে একজন হচ্ছে রমেন এবং এই দুজনের মধ্যে রমেন ভালো। মানেটা বোঝো, যখন আমি বেটারের পরে দ্যান বসিয়ে দিতাম তার মানে, এবং দা না থাকতো, তার মানে হতো যে তিনটে ছেলে আছে তা এই দুজনের মধ্যে থেকে রমেন ভালো। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে রমেন ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ, মানে দুটো ছেলেই আছে, তিনটে ছেলে না, দুটো ছেলেই আছে, তার মধ্যে একজন রমেন, তার মধ্যে রমেন ভালো, তার মানে দুটো ছেলের মধ্যে রমেন ভালো। এখানে কিন্তু দুজনের মধ্যে তুলনা করা হচ্ছে, এখানে কিন্তু তিনজনের মধ্যে তুলনা করা হচ্ছিল। সুতরাং দি বেটার, এরপর আমরা অফ দ্য টু বয়েজ বসাচ্ছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি এখানে শুধু বেটার থাকতো, দি না থাকতো, তখন আমরা বেটার দ্যান বসাতাম, কিন্তু এখানে যেহেতু দা বেটার আছে, ভালো, এই দুটো ছেলের মধ্যে ভালো, তখন আমরা অফ বসাচ্ছি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 24, হি লস্ট হিজ মাদার অ্যাজ সুন অ্যাজ হি লস্ট হিজ মাদার, সে তার মাকে হারালো, অ্যাজ সুন অ্যাজ যেই মাত্র সে, হি ওয়াজ কি হবে বর্ন, হি ওয়াজ বর্ন, যেই মাত্র সে জন্মালো সেই মাত্র সে তার মাকে হারালো। এখানে বেয়ার মানে হচ্ছে সহ্য করা বা কোনো কিছু ফল দেওয়া, বেয়ার করা। এই বেয়ারের তুমি বলতে পারো যে পাস্ট পার্টিসিপল ফর হচ্ছে বর্ন। ওকে, সুতরাং এই দুটো কোনোটাই হবে না। এখানে বোর করা মানে হচ্ছে তুমি বলতে পারো যে বোর হয়ে যাচ্ছে, সেটা তুমি বলতে পারো বিরক্ত হয়ে যাচ্ছে বা একঘেয়ে লাগছে। সুতরাং এখানে বর্ন হবে সঠিক অপশন, হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল, সে তার মাকে হারালো যেই মুহূর্তে সে জন্মগ্রহণ করলো। সো অপশন নাম্বার সি হবে সঠিক অপশন। আই হোপ আজকের লেসন তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যানালিসিস। যদি কোথাও তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।